নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমল 19,000 কোটি টাকার বেশি। তবে সুবিধাভোগী জনগোষ্ঠীর সংখ্যা ও বরাদ্দ বাড়ানো হয়েছে। কৃষি খাতের বরাদ্দ 17,000 কোটি টাকা অপরিবর্তিত রয়েছে। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সংকটমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তার বিভিন্ন প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 1,16,731 কোটি টাকা। সামগ্রিক বরাদ্দ কিছুটা কমলেও সমাজের পিছিয়ে পড়া দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত সুবিধাভোগী জনগোষ্ঠীর সংখ্যা ও বরাদ্দ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে পেনশন ব্যতীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে 91,297 কোটি টাকা। এ খাতে সামগ্রিক বরাদ্দ কমেছে 19,295 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি এবং গুরুত্ব বিবেচনা আগামী 2025-26 অর্থবছরে 1,26,731 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছে। বয়স্ক ভাতা কার্যক্রমে মাসিক ভাতা 600 টাকা থেকে বাড়িয়ে 650 টাকা করা হয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা বাড়বে 100 টাকা। মাসে প্রতিবন্ধীরা পাবে 900 টাকা। মা ও শিশু সহায়ক কর্মসূচিতে বরাদ্দ দেয়া হয়েছে 850 টাকা। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 টাকায় উন্নতি করার প্রস্তাব করা হয়েছে। কৃষি উৎপাদন অব্যাহত রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকারের একটি। ভূরাজনৈতিক অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংঘাত, শুল্ক যুদ্ধ বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা বাড়িয়েছে, যা কৃষির উৎপাদন ও সাপ্লাই চেনে মারাত্মক প্রভাব ফেলেছে। উস্কে দিয়েছে কৃষি পণ্যের দাম, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বছর জুড়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল 10% উপরে। এই অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রস্তাবিত বাজেটে কৃষি, খাদ্য, মৎস্য এবং প্রাণী সম্পদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মোট 39,620 কোটি টাকা। 26 অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 39,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। এছাড়া টিসিবির জন্য রাখা হয়েছে 19,000 কোটি টাকা। সাথে ফ্যামিলি কার্ডধারীর সংখ্যা বাড়বে আরও 5 লাখ। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।